টাইপ করবেন www.upension.gov.bd। এটা লিখে এন্টার প্রেস করবেন। ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনি চাইলে ভিডিওর ডেসক্রিপশন থেকে লিংকে ক্লিক করে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো এন্টার প্রেস করার পরেই আপনি এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই ইন্টারফেসে আপনি প্রথমেই দেখতে পাবেন সর্বজনীন পেনশন সম্পর্কে। আপনি যদি সর্বজনীন পেনশন সম্পর্কে পটভূমি ও উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ জেনে নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করে বিস্তারিত জেনে নিতে পারবেন। এছাড়াও আইন ও বিধি, আইন ও বিধিমালা যেসব নিয়মকানুন রয়েছে সেটা রয়েছে আইন ও বিধিমালার যেই অপশনটা, এখানে ক্লিক করলে কিন্তু আপনি সেটা পেয়ে যাবেন। এছাড়াও ডান পাশে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, পেনশন পরিচালনা পরিষদ, জাতীয় পেনশন কর্তৃপক্ষ, জাতীয় পেনশন কর্তৃপক্ষের বাজেট, এই বিষয়বস্তু কিন্তু বিস্তারিত এখানে দেয়া রয়েছে। তো আমার ভিডিও শর্ট করার উদ্দেশ্যে আমি এই বিস্তারিত দেখাচ্ছি না, আপনারা কষ্ট করে এটা ডিটেলস পড়ে নেবেন। দেন এরপর আমরা দেখতে পাচ্ছি প্যাকেজ বা স্কিম সমূহ। এই প্যাকেজ বা স্কিম সমূহ যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন এখানে সর্বমোট 4টি স্কিম নিয়ে আপাতত শুরু হয়েছে এই কর্মসূচিটা। এখানে প্রথমেই দেখতে পাবেন আপনি প্রবাস, অর্থাৎ প্রবাসী বাঙালি ভাইরা এই স্কিমের আওতাভুক্ত থাকবেন। এখানে আমি দেখতে পাচ্ছি যে মাসিক চাঁদার হার রয়েছে সর্বনিম্ন 5,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত, এবং চাঁদা প্রদানের যে সময়কালটা সেই সময়কালটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। দেন এরপর আমরা দেখতে পাচ্ছি প্রগতি। প্রগতিতে বেসরকারি কর্মচারী এবং প্রতিষ্ঠান এর আওতাভুক্ত থাকবেন এবং এর মাসিক চাঁদার হার হয়েছে সর্বনিম্ন 2,000 থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত। এবং এরপর তৃতীয় নম্বরে দেখছি আমরা সুরক্ষা। সুরক্ষাতে স্বকর্ম ও অপ্রাতিষ্ঠানিক কর্মী যারা রয়েছেন তারা এর আওতাভুক্ত থাকবেন এবং এর মাসিক চাঁদার হার হয়েছে 1,000 টাকা থেকে শুরু হয়ে 5,000 টাকা পর্যন্ত। এবং লাস্ট ওয়ান বা 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সমতা। সমতা হচ্ছে গিয়ে স্বল্প আয়ের ব্যক্তি যারা তারা এর আওতাভুক্ত হবেন। এর মাসিক চাঁদার হার 1,000 টাকা, চাঁদা নিজে দিবেন 500 টাকা এবং সরকারি অংশ 500 টাকা, এই মোট 1,000 টাকা এই সমতার অপশনে থাকবে। তো আমরা পেনশন বা স্কিম সমূহ যেই প্যাকেজ রয়েছে সেই প্যাকেজ দেখে নিলাম। দেন আমরা যা করব, আবেদন ফর্মে ক্লিক করলে কিন্তু আপনি আবেদন ফর্মটা টোটাল আপনি ডাউনলোড করে হাতেও লিখে নিতে পারবেন। দেন হেল্প ডেস্কে ক্লিক করলে কিন্তু আপনি বিস্তারিত কোনো কোশ্চেন যদি থেকে থাকে তা আপনি এখান থেকে কোশ্চেন অ্যান্সারগুলো পেয়ে যেতে পারেন। এবং নিচের দিকে আমরা যদি দেখি তাহলে টেকনিক্যাল সাপোর্টের জন্য কিছু নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে কিন্তু কল করে বিস্তারিত জেনে নিতে পারেন। দেন এরপর আমরা দেখব কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার জন্য আমরা যা করবো, এখান থেকে যে পেনশনার রেজিস্ট্রেশন এই যে অপশনটা রয়েছে সেই অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা এখানে বেশ কিছু দেখতে পাচ্ছি, যেখানে কিছু একটা নোটিফিকেশন বা কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে রয়েছে যে এই মর্মে প্রত্যয়ন করছি যে আমি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত নই। অর্থাৎ সরকারি, আধা সরকারি বা রাষ্ট্রায়ত্ত যেসব প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানে কিন্তু আপনি কর্মরত থাকলে এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন না। তারপর হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম বহির্ভূত কোনো ধরনের সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের হতে পেনশন সুবিধা গ্রহণ করি না। অর্থাৎ আপনি যদি অন্য যে কোনো অপশন থেকে পেনশনের সুবিধা পেয়ে থাকেন, সেই পেনশন যদি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনি এর আওতাভুক্ত নয়। আমি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় কোনো ধরনের ভাতা গ্রহণ করি না। অর্থাৎ বাংলাদেশ সরকারের প্রদানকৃত যেসব ভাতার যে অপশন রয়েছে সেই ভাতা যদি আপনি যে কোনো একটা ভাতাও যদি গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু আপনি এই পেনশন কর্মসূচির আওতায় কিন্তু আপনি অন্তর্ভুক্ত থাকবেন না। তো এখানে কিন্তু তারা লাল কালি দিয়ে লিখে দিয়েছে, উল্লেখ্য ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হবে এবং জমাকৃত তথ্য ফেরতযোগ্য হবে না। অর্থাৎ আপনি যদি এইসব না পড়ে আপনি যদি এটা কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার এই আবেদনপত্রটা বাতিল তো হবেই, এর সাথে যদি আপনি কোনো টাকা জমা দিয়ে থাকেন তাহলে কিন্তু সেটা ফেরত পাবেন না। তো আপনারা খুব সুন্দরভাবে ভালো মতো পড়ে বুঝে শুনে তারপর এই রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। তো রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য আমি এরপর যা করছি, আমি সম্মত আছি এই যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি প্রথমে দেখতে পাচ্ছি প্যাকেজ বা স্কিম সমূহ। এখানে গিয়ে ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করার পর প্রথমে যদি আপনি প্রবাসী হয়ে থাকেন তাহলে প্রবাসী অপশন দিবেন। দেন সমতা যদি হয় স্বল্প আয়ের ব্যক্তি তাহলে সমতাটা সিলেক্ট করবেন। দেন সুরক্ষা বা স্বকর্ম ও অপ্রাতিষ্ঠানিক কর্মী যদি হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি আপনি বেসরকারি কর্মচারী বা প্রতিষ্ঠান হয়ে থাকেন তাহলে প্রগতি যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করবেন। আমি এই অপশনে ক্লিক করে দিলাম। দেন আমাকে যা করতে হবে, এখানে দেখতে পাচ্ছি আমরা এনআইডি নম্বর, এখান থেকে এনআইডি নম্বর টাইপ করে দিতে হবে। অনেকেরই কিন্তু দেখা যাচ্ছে যে স্মার্ট আইডি কার্ড পাননি, আপনারা কিন্তু
যেই কাগজে প্রিন্টকৃত যে স্মার্ট আইডি কার্ডটা রয়েছে সেই আইডি কার্ডের নাম্বারে কিন্তু এখানে দিলেই চলবে, সমস্যা নেই। আপনার একটা এনআইডি কার্ডের এখানে তথ্য দিতে হবে। তো আমি একটা এনআইডি কার্ডের তথ্য এখানে টাইপ করে দিচ্ছি। দেন জন্ম তারিখ। তো জন্ম তারিখ নির্বাচন করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করলেই হয়ে যাবে। জন্ম তারিখ নির্বাচনের জন্য আপনি প্রথমে সালটা সিলেক্ট করবেন। সালটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। আমি বামের দিকে এখানে দেখেন দেখি তীর চিহ্ন রয়েছে, সেই বামের দিকে আমি গেলাম এবং জন্ম সালটা সিলেক্ট করে দিলাম, মাসটা সিলেক্ট করলাম, দেন ডেটটা আমি এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করে দিলাম। দেন মোবাইল নাম্বার টাইপ করতে হবে। মোবাইল নাম্বারটা যদি আপনার একদম একান্ত অর্থাৎ আপনার পরিবারের কারো হতে হবে অথবা আপনার নিজের মোবাইল নাম্বার হতে হবে এবং সেটা অবশ্যই সচল হতে হবে। সেই সচল একটা মোবাইল নাম্বার এখানে টাইপ করে দিবেন। আমি একটা মোবাইল নাম্বার টাইপ করে দিচ্ছি। ওকে, দেন ইমেল আইডি। আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে মাস্ট বি একটা ইমেল আইডি দিতেই হবে। তো ইমেল আইডিটা যদি আপনি অন্য কোনো অপশন সিলেক্ট করে থাকেন তাহলে না দিলেও চলবে, কিন্তু আমি তারপরে একটা ইমেল আইডি দিয়ে দিচ্ছি। ইমেল আইডি টাইপ করে দেওয়া হয়ে গেলে আপনি যা করবেন ক্যাপচা প্রদান করুন। এখানে ক্যাপচা দেবেন। দেখেন এখানে ক্যাপচাটা রয়েছে, সেই ক্যাপচাটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে যা করবেন নতুন ক্যাপচা এই রিসাইকেলে বারবার ক্লিক করে এখান থেকে যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন ততক্ষণ পর্যন্ত এখানে ক্যাপচা দিতে থাকবেন। তো আমি ক্যাপচাটা দিয়ে দিচ্ছি। দেন পরবর্তী পেজ, এই ক্যাপচা প্রদান করা হয়ে গেলে আপনি পরবর্তী পেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনি যেই মোবাইল নাম্বারটা প্রোভাইড করেছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে। ওটিপি টাইপ করে দেওয়ার পর পরবর্তী যে পেজ অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর দেখেন বাংলাদেশ সরকারের যেই সার্ভারটা রয়েছে সেই সার্ভার থেকে আপনার এনআইডি কার্ডের টোটাল তথ্য কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এখানে টোটাল তথ্য দেখতে পাবেন। এখান থেকে যদি কোনো কিছু অসংগতি থেকে থাকে, বিভাগ, জেলা, উপজেলা এগুলো যদি ঠিকমতো সিলেক্ট না থাকে তাহলে আপনারা যা করবেন এখান থেকে যে ড্রপ ডাউনগুলো রয়েছে সেই ড্রপ ডাউনে ক্লিক করে আপনারা রাইট ওয়েতে সিলেক্ট করে দেবেন। দেন এখানে দুইটা অপশন কিন্তু আপনার পূরণ করা থাকবে না, যেমন বার্ষিক আয়। আপনি এখান থেকে বার্ষিক আয়টা টাইপ করে দিবেন। আমি বার্ষিক আয়টা অলরেডি টাইপ করে দিয়েছি। দেন আপনার পেশাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। পেশাটা হচ্ছে গিয়ে আপনি ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে পেশা এখান থেকে যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে কিন্তু বেশ কিছু পেশার অপশন আপনি এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনার যে পেশা সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি যা করবেন এখান থেকে যে পরবর্তী যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি দেখেন আপনি যে স্কিমের আওতাভুক্ত, এই স্কিমের হচ্ছে মাসিক চাঁদার পরিমাণ মিনিমাম 2000 টাকা। আমি যেটা সিলেক্ট করেছিলাম 2000, 3000, 5000। আপনি এখান থেকে যে কোনো একটা চেকার বক্সে ক্লিক করে দিবেন আপনার সুবিধা মতো। এবং চাঁদা পরিশোধের ধরন, আপনি কি মাসিক পরিবর্তন দিতে চাচ্ছেন নাকি ত্রৈমাসিক বা 3 মাসে একবার বা বার্ষিক বছরে একবার, কোনটা দিতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি মাসিকটা সিলেক্ট করে দিলাম, মাসিক 2000 টাকা চাঁদা দেব। এটা সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তী যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করে দিলাম। দেন ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের তথ্য। সেই ব্যাংকের তথ্যে কিন্তু আপনাকে টোটালি আপনার নিজের একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার আত্মীয় বা বাবা মা অন্য কারো ব্যাংক অ্যাকাউন্ট দিলে এখানে কিন্তু হবে না। এখানে আপনার নিজস্ব নামে নিজের নামে যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা এখানে প্রোভাইড করতে হবে। অলরেডি নামটা নিয়ে নিয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পর হিসাবের ধরন, হিসাবের ধরনের জন্য এখানে যা করবেন ড্রপ ডাউনে ক্লিক করবেন। ড্রপ ডাউনে ক্লিক করার পর সঞ্চয় চলতি দুটো অপশন রয়েছে, এখান থেকে যেটা সেটা সিলেক্ট করে দিবেন। দেন রাউটিং নাম্বার, রাউটিং নাম্বার কিন্তু এখানে আপনি সার্চ করেও বের করতে পারবেন, অথবা আপনি যদি না জেনে থাকেন বা কষ্ট না করতে চান তাহলে যা করবেন রাউটিং নাম্বার জানা নাই এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর ব্যাংকটা ক্লিক করবেন। ব্যাংকটা এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি। দেন ব্যাংকের শাখা, এই শাখাটা এখান থেকে যদি আপনি সিলেক্ট করে দেন, শাখাটা সিলেক্ট করে দেওয়ার পর আচ্ছা আমার ব্যাংকের শাখাটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেওয়ার পর সংযোজন করুন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে রাউটিং নাম্বারটা অটোমেটিক নিয়ে নেবে এবং ব্যাংকের নাম শাখা অটোমেটিক নিয়ে নেবে। নেওয়ার পর আপনি যা করবেন এখান থেকে যে পরবর্তী অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে যা করতে হবে নমিনির তথ্য দিতে হবে। নমিনির তথ্য দেওয়ার জন্য আপনি এখানে তিনটা অপশন পাবেন। দেখেন এখানে জাতীয় পরিচয়পত্র, দেখেন আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করি, ড্রপ ডাউনে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, পাসপোর্ট, এই তিনটার যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি জাতীয় পরিচয়পত্র দিলাম। দেন পরিচিতি নম্বর, পরিচিতি নম্বর এখানে আপনি আপনার যে নমিনি আছে নমিনির যেই এনআইডি কার্ডের নাম্বার রয়েছে সেই নাম্বারটা যদি আপনি এখানে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর আপনি যা করবেন জন্ম তারিখটা এখানে দিয়ে দেবেন। নমিনি সংযুক্ত করুন, এই যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার
নমিনি এখানে অটোমেটিক নিয়ে নেবে। তো নমিনির টোটাল ডিটেলস কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। নমিনির ডিটেলস থেকে আপনি যা করবেন, নমিনির একটা ফোন নাম্বার এখানে ট্যাগ করে দেবেন। আমি একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছি। দেন আপনারা যা করবেন, নমিনির সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের জন্য এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি পিতার দিতে চান, মাতার দিতে চান, ভাই বোনের দিতে চান, অথবা আপনার স্ত্রী দিতে চান, তাহলে এই পতি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নমিনির প্রাপ্যতার হার এখান থেকে দিয়ে দেবেন। আমি 100% দিয়ে দিচ্ছি। দেন আমি যা করব, এখান থেকে দেখেন নমিনির এখান থেকে কিন্তু আপনি ডিলিটও করতে পারেন, অথবা আপনি যদি চান যে আমি একাধিক নমিনি চাচ্ছি, আমি একাধিক অর্থাৎ 2টা 3টা যে কোনো নমিনি আপনি কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন। নমিনি সিলেক্ট করার জন্য সিলেক্ট করার পর আপনাকে একটা কাজ করতে হবে, যে নমিনির প্রাপ্যতার হার যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে, আপনি যদি 2টা নেন তাহলে ধরেন আপনি 50-50 দিতে চাচ্ছেন, তাহলে 100% হতে হবে। আর যদি চাচ্ছেন যে 20% 80% দিতে চান, তাহলে 100% হলো। আর যদি আপনি চান যে আমি 3 জন দিতে চাচ্ছি, তাহলে 3 জনের ক্ষেত্রে আপনি যে পরিমাণ দিতে চান ওটার যোগফল 100 হতে হবে, অর্থাৎ প্রাপ্যতার হার 100% মিলাইতে হবে। তাহলেই কিন্তু আপনার নমিনির কার্যক্রমটা কমপ্লিট হয়ে গেল। দেন আপনি যা করবেন, এখান থেকে পরবর্তী যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বজনীন পেনশন আবেদন ব্যক্তিগত তথ্য থেকে যা আমি দিয়েছিলাম টোটালটা কিন্তু এখান থেকে নিয়ে নিয়েছে। তো আপনি যা করবেন, আপনার সর্বোচ্চ নিরাপত্তার জন্য আপনি সম্পূর্ণ আবেদনটি ডাউনলোড করুন। এই আবেদনটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনি যদি পারেন আপনি প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে টোটালটা 1 by 1 দেখে নেবেন যে কোনো ভুল আছে কিনা, কারণ ভুল হলে কিন্তু এটার প্রাপ্যতার হার কিন্তু অনেকটা কমে যাবে। সুতরাং আপনি বিভিন্ন ঝামেলা এড়ানোর জন্য আপনি এটা ডাউনলোড করে দেখে নিতে পারেন, প্রিন্ট আউট করেও দেখে নিতে পারেন। এটা কমপ্লিট হয়ে গেলে আপনি যা করবেন, এখানে যে চেকার বক্সটা রয়েছে, যে আমি নিশ্চিত করছি যে উল্লেখিত সকল তথ্য সঠিক এবং আমি সর্বজনীন পেনশনের সকল আইন ও বিধিমালা সম্পর্কে অবগত হয়ে এতে সম্মতি প্রদান করছি, এখানে এই চেকার বক্সটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবেদন সম্পূর্ণ করুন যে বাটনটা রয়েছে, সেই বাটনে ক্লিক করলেই কিন্তু আমাদের আবেদন প্রসিডিউর বা প্রক্রিয়াটা একদম 100% ফুলফিল হবে। আবেদন সম্পূর্ণ হয়ে গেলে চলে আসবে পেমেন্ট অপশন। তো পেমেন্ট অপশনে আপনি যে পরিমাণ পেমেন্ট দিতে চাচ্ছেন সেই পেমেন্ট অলরেডি সিলেক্ট করে দিয়েছিলাম আমরা এখান থেকে। তো পেমেন্ট অপশন, যে পেমেন্ট করুন যে অপশনটা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছি যে সোনালী ব্যাংক, তারপর যে কার্ড, মাস্টার বা ভিসা কার্ড এবং মোবাইল ব্যাংকিং, এই বিকাশ নগদ, তারপর রকেট, সেলফিন, এই অপশনগুলোতে আপনি ক্লিক করতে পারবেন। দেন আমি চাচ্ছি যে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিব। তো সোনালী ব্যাংকে সিলেক্ট করার পর আপনি অ্যামাউন্ট সিলেক্ট করবেন এবং প্রসেসিং যে ফিটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। প্রসেসিং ফিটা মেবি 0.75% এখানে প্রসেসিং ফি নেবে, এর বেশি এখানে কাটার কথা না। তো প্রসেসিং ফি কমপ্লিট হয়ে গেলে আপনি কি করবেন, এখানে কনফার্ম যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করার পর আপনি এখান থেকে দেখেন 15,000 টাকা পেমেন্ট সফল হয়েছে এটা দেখাচ্ছে। দেন প্রথম পেমেন্টের স্লিপ ডাউনলোড করুন। এই স্লিপটা আপনি ডাউনলোড করে দেখে নিতে পারেন যে আপনি কি পরিমাণ পেমেন্ট করেছেন এবং পরিশোধের তারিখ এবং পরবর্তী পরিশোধের তারিখ, এটাও দেখতে পারবেন। দেন আমরা ইউজার আইডি তৈরি করব। তো ইউজার আইডি তৈরি করার জন্য আমাদেরকে যা করতে হবে, নিচের দিকে যদি আমরা যাই, প্রথম স্লিপ ডাউনলোড যে করণটা রয়েছে সেই করণের নিচে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি ইউজার তৈরি করুন একটা বাটন রয়েছে, সেই বাটনে ক্লিক করব। সেই বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আপনার ইউজার আইডি, আমার একটা ইউজার আইডি অটোমেটিক সার্ভারে ক্রিয়েট করে দেবে। ক্রিয়েট করে দেওয়ার পর আমাদেরকে যা করতে হবে, এরপর আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে, ন্যূনতম 6 অক্ষরের হতে হবে। একটা হার্ড পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর পুনরায় আবার সেম পাসওয়ার্ডটা এখানে টাইপ করবেন। দেন ইউজার তৈরি করুন যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে কিন্তু আমাদের একটা ইউজার আইডি ক্রিয়েট করা হয়ে গেছে। যেমন আপনার ইউজার তৈরি হয়েছে, এখন আপনাকে লগ ইন পেজে নিয়ে যাওয়া হবে। দেন ঠিক আছে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে কিন্তু লগ ইন পেজে নিয়ে গেল। এখানে আমার ইউজার আইডি নাম্বারটা এবং পাসওয়ার্ডটা টাইপ করে দিতে হবে, তারপর আমি লগ ইন করতে পারবো। দেন সিস্টেম লগ ইন আমি করলাম, যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলাম এবং আমার যে ক্যাপচাটা ক্লিয়ার করে দেওয়ার পর কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার টোটাল ইউজার আইডির যে ডিটেলস, আমার যে প্রোফাইলটা, সেই প্রোফাইলটা কিন্তু দিয়ে দিয়েছে। এবং পরবর্তী পরিশোধের তারিখ, আমি পরবর্তী পেমেন্টটা কয় তারিখে দিব, সর্বমোট বকেয়া কত, সর্বমোট জমার পরিমাণ কত, সর্বমোট লাভের পরিমাণ কত এবং টোটাল কি পরিমাণ টাকা জমা হলো, ঋণ গ্রহণের পরিমাণ কত, সেটা কিন্তু উল্লেখ থাকবে। উল্লেখ থাকার পরবর্তীতে আমরা যা করতে পারবো, প্যাকেজ পরিবর্তন করতে পারবো। প্যাকেজের নমিনিও কিন্তু পরিবর্তন করতে পারবো। এখান থেকে চাঁদার পরিশোধের যে ধরনটা সেটা কিন্তু আমরা 1 2 3 দেখেন এখানে কিন্তু আমরা পরিশোধ করতে পারবো। আর চাঁদা পরিশোধের যে বিবরণ সেটা কিন্তু আমরা ডিটেলস পাবো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের সর্বজনীন পেনশন কর্মসূচির রেজিস্ট্রেশন এবং বাকি যে প্রক্রিয়াটা, টোটাল প্রক্রিয়াটা আমি আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি আপনারা সহজভাবে বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।